গুড ইভিনিং এভরিবডি। আমি আবারও চলে এসেছি যে 60খানা ক্লাসে ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সের উপরে যে 60খানা ক্লাসে ডিজাইন করেছিলাম, আজকে তার 4 নম্বর ক্লাস। আমরা গত ক্লাসে ছিলাম ভগ্নাংশ বা ফ্র্যাকশন নিয়ে। ভগ্নাংশ নিয়েছিলাম, ভগ্নাংশ নিয়েছিলাম। ভগ্নাংশের কিছুটা অংশ গত ক্লাসে হয়েছিল। আমরা যেখানে শেষ করেছিলাম সেই শেষটা ছিল সকল মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করা যায় বা পরিণত করা যায়, এবং সকল অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করা যায়। এবং আমি আশা করছি যে সকল ছাত্রছাত্রী কিংবা অভিভাবকেরা এই গত ভিডিওটি দেখেছেন, তারা প্রত্যেকে তাদের সন্তানদের বা ছাত্রছাত্রীরা তোমরা প্র্যাকটিস করে নিয়েছো। তাই যারা প্র্যাকটিস করিয়েছেন অবশ্যই আজকের ক্লাস তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর যারা আজকে নতুনভাবে এই ক্লাসটি দেখছো, আগের ক্লাসগুলো দেখা হয়নি বা দেখা সম্ভব হয়নি, বা আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়নি, তাদের কাছে অনুরোধ, ক্লাস 1 থেকে ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সের উপরে ক্লাস 1 মানে প্রথম ক্লাস থেকে দেখতে শুরু করুন। এবং এইটা দেখতে থাকলে যেদিন আপনার জীবন থেকে কিংবা আপনার সন্তানের জীবন থেকে 60 ঘন্টা দিয়ে দেবেন, সেদিন দেখবেন আপনার সন্তান কিংবা ওই ছাত্রছাত্রীরা যে 60 ঘন্টাকে ইনভেস্ট করলো, সে একটা ছোটখাটো ম্যাথমেটিশিয়ান হয়ে যাবে, কিংবা তার কোনো রকম হায়ার ম্যাথমেটিক্সে কোনো প্রবলেম থাকবে না। তা দার্শনিকরা বলেন যে কোনো কিছুতে এক্সপার্ট হতে গেলে বা খুব ভালো করে জানতে গেলে 10,000 ঘন্টা সেই নির্দিষ্ট বিষয়ের উপর ইনভেস্ট করতে হয়, তবে সেই বিষয়ে এক্সপার্ট হওয়া যায়। অতএব এই 60 ঘন্টাকে ইনভেস্ট করলে মোটামুটি ম্যাথমেটিশিয়ান বা হায়ার ম্যাথমেটিক্সে কোনো বা ম্যাথে কোনো ভয় থাকবে না। 10,000 ঘন্টা অবশ্যই আমরা ম্যাথমেটিক্সে দেবো। এই ভিডিওর মাধ্যমে, এই একটার পর একটা ভিডিওর মাধ্যমে 10,000 ঘন্টা দিয়ে আমরা ম্যাথে পারদর্শিতা লাভ করব, এ আমি বিশ্বাস করি। বা যে ছাত্রছাত্রীরা ভিডিওগুলো কন্টিনিউ করছে তারা একদিন ম্যাথমেটিশিয়ান হবে, এ আমি বিশ্বাস করি। একটি প্রবাদ চালু আছে, লুক বেটার, সি বেটার, অ্যাজ আ ম্যাথমেটিশিয়ান, সায়েন্টিস্ট। তাহলে কি দেখাটাকে সুন্দর করতে হবে এবং তাকানোটা সুন্দর করতে হবে, তবে তুমি একটি ম্যাথমেটিশিয়ান বা গণিতজ্ঞ হবে কিংবা সায়েন্টিস্ট হবে। নাসা কিংবা ইসরোতে ম্যাথমেটিশিয়ানের অভাব আছে, তাই আজকের থেকে আমরা চলো ম্যাথ প্র্যাকটিস করে নাসা কিংবা ইসরোতে ম্যাথমেটিশিয়ানের ভ্যাকেন্সিগুলো পূরণ করি। চলো আজকের আমরা কি করব না, ভগ্নাংশের আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত শিখে গেছি, অপ্রকৃত থেকে মিশ্রতে রূপান্তর শিখে গেছি। আজকে করব সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা। সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা। কি করব? সমান হর, একই হর, সমান হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করা। ভগ্নাংশ তৈরি করব। তাহলে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করব। ধরো মনে করো 2 এর 5 এর 2, আরেকটি আছে 3 এর 4। তাহলে এই দুটো ভগ্নাংশ রয়েছে, এই দুটো ভগ্নাংশের হরকে একই করব। এই দুটো ভগ্নাংশের হর একই করার যে নিয়ম রয়েছে সেটা হচ্ছে যে কি না, এর সঙ্গে যদি 2 গুণ করি আর এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে হর একই হবে। কিন্তু এইটা করার আগে তাহলে ছেলে মেয়েদের ভাবতে হবে যে কত গুণ করব। আমার বক্তব্য হচ্ছে অত কিছু ভাবার দরকার নেই, অত ভেবে অঙ্ক করা সম্ভব নয়। চলো যা আছে তাই গুণ করি। দেখো লিখো 5 এর 2 আর 3 এর 4। তাহলে সমান দিলাম, সমান দিয়ে একটি বাই দিলাম, 5 এর 2 লিখে দিলাম,
5 এর 2 লিখে দিলাম, গুণ দিলাম, গুণ দিলাম, দেওয়ার পরে কি করলাম না এই হরটাকে তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হরটিকে আমরা এখানে গুণ করে দিলাম হরের সঙ্গে। যেহেতু আমরা হরের সঙ্গে 4 কে গুণ করেছি, একইভাবে লবের সঙ্গে 4 গুণ করব, সমান 5 4 এ 20 আর 4 দুগুণে 8। চলো এতে কি হচ্ছে 3 এর 4 3 এর 4 গুণ, একই করতে গেলে এই হরটাকে এর সঙ্গে গুণ করো, এবং যেহেতু হরে 2 গুণ করেছি লবেও 2 গুণ করলাম 6 এর 8। দেখো ভগ্নাংশকে কখনো ভগ্নাংশের সঙ্গে যে অনুপাতের সম্পর্ক রয়েছে অবশ্যই সেই ক্লাস আসবে 15 কিংবা 16 নম্বর ক্লাসে সেই অনুপাতের সঙ্গে ভগ্নাংশের সম্পর্ক নিয়ে কথা বলবো। যেমন এই যে ভগ্নাংশকে বা অনুপাতকে কখনো ধ্বংস করা যায় না, এটা মাথায় রাখতে হবে। ভগ্নাংশ বা অনুপাত মানে তার জন্ম থেকে যা ছিল আজও তাই আছে বা তাই থাকবে। তাহলে দেখো এই যে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ, এর পরে আমরা অবশ্যই লঘিষ্ঠ আকারে পরিণত করা যখন শিখব তখন দেখব যে এখানে 2 গুণ করে আমরা কেন 4 করলাম না, সেটাও লঘিষ্ঠ আকারে পরিণত করলে ঠিক চলে আসবে। তাহলে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করতে গেলে কি হবে না যতগুলো ভগ্নাংশ দেওয়া থাকবে তার হরগুলোকে একত্রিত করে গুণ করে দেব, এবং যা গুণ করব হরের সঙ্গে সেটাকে লবের সঙ্গে গুণ করে দেব। ভালো করে বুঝে নাও, আমি আবার একটি উদাহরণ দিচ্ছি, 2টো ভগ্নাংশ দিয়ে দিচ্ছি, এরপরে 3টে ভগ্নাংশ দিয়ে দেবো, 4টে ভগ্নাংশ দিয়ে দেবো, অবশ্যই দেবো। চলো চলো আমরা দেখি এই সম হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করতে। চলো এখানে করো 10 এর 3 আর 6 এর 7, 10 এর 3 ও 6 এর 7 এই দুটো ভগ্নাংশকে সম হর বিশিষ্ট ভগ্নাংশ বা সমান হর বিশিষ্ট ভগ্নাংশ। নিয়ম একই, নিয়ম একই। তাহলে কি লিখলাম 10 এর 3 আর 6 এর 7। কেন আমরা এটা শিখবো না এটা শেখার পেছনে অনেকগুলো কারণ আছে। আমরা যখন ভগ্নাংশের বড় ছোট কিংবা বড় থেকে ছোট সাজাও কিংবা ছোট থেকে বড় সাজাও সেই জায়গাতে এটা কাজে লাগবে, এবং যোগ বিয়োগ গুণ ভাগেও কাজে লাগানো যায়। এটি একটি বিকল্প পদ্ধতি হিসেবে তোমাদের উপকার করবে। চলো আমি বলেছিলাম কি সমান চিহ্ন দাও, তাহলে 10 এর 3 লিখে দিলাম, 10 এর 3 গুণ চিহ্ন দিলাম, একইভাবে এটাই লিখে দিলাম, 6 এর 7 গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্ন দিলাম। বলো কোথায় কি গুণ করব? দেখো এই হরকে এর সঙ্গে, এই হরকে এর সঙ্গে, তাহলে এই হরের সঙ্গে এই হর, হরের গুণ করলাম, আর এই হরের সঙ্গে এই হর গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পরে যেহেতু হরে যা গুণ করেছি ভগ্নাংশের মান একই রাখার জন্য, ভগ্নাংশের মান একই রাখার জন্য আমরা কি করলাম লবেও 7 গুণ করলাম, এবং এখানে হরে যেহেতু 3 গুণ করেছি এখানে লবেও 3 গুণ করলাম। চলো কি দাঁড়াচ্ছে দেখি, 7 10 70 বাই 21 সমান 6 3 18 বাই 21। দেখো এখান থেকে হর যেহেতু 21, আমরা কোন ভগ্নাংশটি বড় এই দেখো লব দেখে বিচার করতে পারবো কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট। আসবো সে জায়গায়, আগে আমরা সম হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করি, ঠিক তার পরের স্টেপে লঘিষ্ঠ আকারে কিভাবে পরিণত করা যায়। ভগ্নাংশ এইভাবে আমরা বাড়াতে থাকলে যাই হোক না কেন এই মান কখনো নষ্ট হবে না, মূল ভগ্নাংশের মান কখনো ধ্বংস কিংবা নষ্ট হবে না। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, চলো আর একটা উদাহরণ দিই, তারপরে 3টে ভগ্নাংশের সমহার বিশিষ্ট দেখব, 4টে ভগ্নাংশের সমহার বিশিষ্ট দেখব। চলো সমহার বিশিষ্ট দেখব। চলো 15 15 11 8 লেখো, 25 70। একটু বড় করে লিখলাম যাতে সুবিধে হয়।
25 70। চলো 15/11, চলো চলো 15/11, 15/11 দিলাম, আর কি দিলাম 25 70। যেহেতু এখানে কাটাকুটি বা লঘিষ্ঠ আকারে যখন শেখাবো অবশ্যই সে নিয়ে কথা বলবো। চলো এখন আমরা কেবল সম বা সমান হর বিশিষ্ট ভগ্নাংশ দুটো তৈরি করছি। চলো একটা বাই দিয়ে দিলাম, এই যে 15/11 যা ছিল তাই 15 15/11 ইনটু লাগিয়ে দিলাম, একইভাবে দ্বিতীয় ভগ্নাংশে যা আছে তাই লিখলাম 25/70, তাহলে ইনটু লাগিয়ে দিলাম বা গুণ চিহ্ন লাগিয়ে দিলাম। আমি কি বলেছিলাম না সেকেন্ড ভগ্নাংশের বা দ্বিতীয় ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের হরের সঙ্গে গুণ করব এবং প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হরের সঙ্গে গুণ করব। যেহেতু দুটো হরে গুণ করেছি, হরে যা গুণ করব লবে একই জিনিস গুণ করব, লবে একই জিনিস গুণ করব। চলো এবার লবের গুণ আর হরের গুণ করে লবে লবে গুণ বসিয়ে দিই, হরে হরে গুণ বসিয়ে দিই। তাহলে 15 সাথে 105 0 বাই 11 সাথে 77 0। চলো এটা সমান করো 25 আর 11, 25 একে 25 5 আর 25 একে 25 আর 2 এ 27, 275 275 আর এটা 770। দেখো দুটো হর সমান হয়েছে। আমরা লব দেখে নির্বাচন করতে পারবো যে কোনটা বড় কোনটা ছোট। আসবো সে জায়গায়, আগে চলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করি। এটি একটি ভগ্নাংশের গুরুত্বপূর্ণ অংশ। চলো বোঝা যাচ্ছে। চলো এবার তিনটে ভগ্নাংশ দিয়ে দেখি, তিনটে আলাদা ভগ্নাংশ দিয়ে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ দেখি। চলো তিনটে আলাদা ভগ্নাংশ দিয়ে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ দেখি, সমান হর বিশিষ্ট ভগ্নাংশ দেখি। চলো ছোট একটা সংখ্যা দিই, 5 এর 3, 9 এর 7 আর 11 এর 9। দেখো এই যে তিনটে ভগ্নাংশ রয়েছে, তিনটে ভগ্নাংশের হরকে একই বা সমান করব। চলো তাহলে লিখলাম কত 5 এর 3, আর একটা লিখলাম কত 9 এর 7, লিখলাম 11 এর 9। চলো সমান 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 দিলাম, একটু বড় করে বাই দিয়ে 5 এর 3 ইনটু দিয়ে রেখে দিলাম। চলো 9 এর 7 ইনটু দিয়ে রেখে দিলাম। চলো 11 এর 9 ইনটু দিয়ে রেখে দিলাম। কাজ শেষ। এইবার দেখো যেহেতু এর হর এখানে রয়েছে, অতএব এই হর এবং এই হর দুটো হর আমরা গুণ করে দেব। তাহলে কি হচ্ছে একটি হর 7, একটি হর 7। চলো একটি হর 7 আর একটি হর 9, একটি হর 9। তাহলে কি হচ্ছে আমি 7 এবং 9 গুণ করেছি, কারণ যে দুটো যেখানে গুণ করছি তার যে পড়ে থাকা বা পরবর্তী দুটো ভগ্নাংশে হর গুণ করলাম। একইভাবে এখানে 7 গুণ 9 করে দিলাম। একইভাবে দেখো এখানে 7 রয়েছে, তাহলে এই দুটো অবশিষ্ট দুটোর গুণ করব, হর 3 গুণ 9। তাহলে একইভাবে এখানে 3 গুণ 9। একইভাবে দেখো 9 আছে, তাহলে 7 আর 3 গুণ করব, 7 গুণ 3। এবার এখানেও গুণ করব 7 গুণ 3। চলো এবার গুণ করে বসাই, 5 7 35, 35 আর 9 গুণ করলে 35 গুণ 9 করো, 9 5 45 এর 5 হাতে 4, 9 3 27, 27 4 31, 315। চলো 315 বাই 7 3 21, 21 আর 9, 21 আর 9 গুণ করো, 9 1 9, 9 2 18, 189। দেখো 189। চলো আমরা এখানে গুণ করি, তাহলে কি দাঁড়াচ্ছে 9 3 27 আর 9। চলো 27 আর 9 3 27 আর 9 বা 81 আর 9। চলো 81 আর 9, 9 9 81 আর 81 আর 3। চলো 3 1 3, 8 3 24, 243, 243 বাই 189। এটা গুণ করার দরকার নেই। দেখো সবগুলো একই আছে, 7 গুণ 3 গুণ 9 গুণ 7, 7 গুণ 9 গুণ 3 গুণ একই আছে, গুণ করার দরকার নেই।
চলো এটা 11 সাথে 77 আর 3, 77 গুণ 3, 7 3 21 এর 1 হাতে 2, 7 3 21 আর 2 23, 231, 231 বাই 189, 231 বাই 189। তাহলে বোঝা যাচ্ছে তিনটে কেন, চারটে, পাঁচটা, ছটা ভগ্নাংশকেও আমরা একই হর বিশিষ্ট বা সমান হর বিশিষ্ট বা সম হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে পারি। চলো আর একবার আর কোন তিনটে ভগ্নাংশকে একসঙ্গে নিয়ে চলো দেখি সম্ভব হচ্ছে কিনা। সম্ভব তো হবেই, অঙ্কে অসম্ভব বলে কিছু নেই, সবই সম্ভব। চলো আমরা এমন একটা ভগ্নাংশ নিই, ধরো 8 এর 9, 9 এর 10, 10 এর 11 নিলাম। চলো একে আমরা ভগ্নাংশ, এই তিনটে ভগ্নাংশকে দেখো, হর 9, 10, 11, হর আছে 9, 10, 11। চলো আমরা লিখি 8 এর 9, 9 এর 10, দেখো 10 এর 11। তাহলে নিয়ম অনুযায়ী কি করব, 8 এর 9 গুণ গুণ কোনটা না এই 10 আর এই 10, অপর দুটি ভগ্নাংশে হরকে গুণ করব। তাহলে হরে গুণ করি আগে, 10 গুণ 11 হয়ে গেল। তাহলে এখানে কি করছি, হরে যা গুণ করব লবে তাই গুণ করব, করে দিলাম। সেকেন্ডটাই আসো এখানে 9 এর 10 লিখে দিলাম, 9 এর 10 লিখে দিলাম। দেখো এর কাজ শেষ। অপর দুটি ভগ্নাংশের হরকে গুণ করব। অপর ভগ্নাংশের হর প্রথম 9 গুণ দেখো 11 করে দিলাম, এরও লবে তাই গুণ করব, 9 আর 11। চলো এরপরে চলো, তাহলে কত আছে, 10 এর 11 লিখে দিলাম, গুণ চিহ্ন দিলাম। অপর দুটি ভগ্নাংশের হর গুণ করব, 10 গুণ 9, একইভাবে 10 গুণ 9 হলো। তাহলে চলো এইটাকে সবটাকে গুণ করে বসাই। 80 8 10 এ 80, 80 আর 11, 80 আর 11, 11 0 0, 11 আসে 88 সমান 880 বাই 9 10 এ 90, 90 আর 11, 11 0 0, 11 9 এ 99, 990, 990। চলো এখানে দেখি 9 9 এ 81, 9 9 এ 81 গুণ 11, তাহলে 11 1 11 1 হাতে 1, 11 8 এ 88, 89, 891, 891। হরের গুণ নিশ্চিত আর করার দরকার নেই, হর তো একই হবে কারণ সব গুণগুলো একই আছে। চলো এটা করি, 10 10 এ 100, 100 9 900 বাই 990। দেখো সমান হর বিশিষ্ট প্রত্যেকটি হরকে খেয়াল করো, প্রত্যেকটি হরকে খেয়াল করো, সমান হর বিশিষ্ট ভগ্নাংশ আমরা তৈরি করে ফেলেছি। সমান হর বিশিষ্ট আমরা ভগ্নাংশ তৈরি করে ফেলেছি। একই কাজে লাগবে অবশ্যই, এই ক্লাসের শেষের দিকে অবশ্যই বলবো। চলো আরেকটা উদাহরণ দেবো, অবশ্যই দেবো। চলো এইবার আমি ইংরেজিতে সংখ্যাগুলো লিখি, তাতে ইংরেজি মিডিয়ামের ছেলেগুলোর সুবিধে হবে। চলো আমি ইংরেজিতে সংখ্যাগুলো লিখি। চলো বড় সংখ্যা লিখবো না ছোট, আচ্ছা একটু বড় লিখি, একটু বড় লিখি। ধরো 15 বাই 16, 16 বাই 17, তারপরে 17 বাই 18। দেখো তোমার মতো করে লিখতে পারো, কিংবা সমহর বিশিষ্ট ক্লাস 4 5 6 এ বইতে যেগুলো দেওয়া রয়েছে সেইগুলো দিয়ে করতে পারো। চলো যে কোনো সংখ্যা লব হর বানিয়ে সেই ভগ্নাংশকে সমান হর বিশিষ্ট করা সম্ভব হয়। চলো আমরা লিখে ফেলি 15 বাই 16, আরেকটা কত 16 বাই 17, আরেকটা কত 17 বাই 18। চলো গুণ করো, তাহলে 15 বাই 16 গুণ গুণ বলেছি যে ভগ্নাংশের কাজটা করছি, অবশিষ্ট যে দুটি বা তিনটি ভগ্নাংশ থাকবে, এখানে যদি আরো থাকতো অবশিষ্ট যে দুটি বা তিনটি ভগ্নাংশ থাকবে তার হরগুলোকে গুণ করব, চলো গুণ করে দিলাম।
এরপরে কি না হরে যা গুণ করলাম সেগুলো লবে গুণ করলাম। চলো পরেরটা করো, তাহলে কত হচ্ছে 16/17, 16/17 গুণ গুণ, দেখো এইটার কাজ করছি অবশিষ্ট ভগ্নাংশ হিসেবে এটা আছে এটা আছে, এর হর, তাহলে 16 গুণ 18, একইভাবে এখানে 16 গুণ 18 হলো। এরপরে দেখো 17/18, এই গুণ অবশিষ্ট ভগ্নাংশ 16 এবং 17, 16 হরটা 16 এবং 17 হরে গুণ করলাম, হরে যা গুণ করলাম লবে তাই গুণ করলাম। চলো এর গুণফলগুলো লিখে দিলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ হবে। 15 আর 17 গুণ করে নাও, 15 আর 17 গুণ করে নাও, করো 7 × 5 = 35, 5 হাতে 3, 7 × 7 = 3, 10, দেখো 15 তাহলে কত হচ্ছে 5 5 2 225, আর 18 গুণ করো, 8 5 40, 0 হাতে 4, 8 5 40, 4 44, 4 হাত সরি 8 2 10, 4 14। এরপরে দেখো তাহলে এটা বাদ দিলে 5 5 2 এক দিয়ে করলে গুণফল কত হচ্ছে 0, 5 4 9, 5 4 9 3, 3 9 9 0, 3990 বাই এটাকে গুণ করে নাও। চলো আমরা ওটাকে গুণ করে নিই, কি দাঁড়াচ্ছে দেখো 16 17 18, তাহলে কত হচ্ছে 16 গুণ 17 করো 7 6 42, 2 হাতে 4, 7 1 7 4 11, আর 16 হলো 2, এটা কত হচ্ছে 7 2 272, 16 17 গুণ করলাম। এবার 18 গুণ করো, 8 2 16 6, হাত 2 16 6 হাতে 1, 8 7 56 57, 7 হাতে 5 8 2 16 5 21, তাহলে 8 2 16 6 হাতে 1, 8 7 56 57। এরপরে দেখো 2 7 2 যোগ করো 6 6 9 8 4, 6 9 6 9 8 4, তাহলে 4896, 4896, 4896। দেখো একটা ভগ্নাংশ তৈরি হয়ে গেছে। পরের ভগ্নাংশ 16 গুণ 16, 16 গুণ 16, 16 গুণ 16, তাহলে করলে কি হবে 16 6 96, 16 6 96, 6 হাতে 9, 16 1 16, 16 9 25, 16 9 25, তারপরে কত গুণ করব 18 গুণ করো, 18 গুণ করো, 8 6 48, 8 8 6 48, 8 8 6 48, 8 হাতে 4, 8 5 40, 4 44, 8 5 40, 4 44, 4 হাতে 4, 8 2 16, আর 4 20, তাহলে কত হচ্ছে 6 5 2 যোগ করো, 8 6 4 10, 0 হাতে 1, 6 4, তাহলে কত হচ্ছে 4 6 0 8 সমান 4 6 0 8, 4608 বাই গুণ করার দরকার নেই, 4 8 9 6। চলো এটাকে করে দেখি, চলো কত বড় সংখ্যা হবে। আমরা সব সংখ্যাকে সমহর বিশিষ্ট করতে পারবো। 7 7 49, 9 হাতে 4, 7 1 7 4 11, 17 9 8 2, আর কত রয়েছে 16। চলো 6 9 6 54, 4 হাতে 5, 6 8 6 48, 48 48 5 53, 3 হাতে 5, 48 5 53 হাতে 5, 6 2 12, আর 5 17, 17 9 8 2 যোগ করো 4 9 3 12, 2 হাতে 1, 7 8 7 15 16 6 হাতে 1, 3 1 4, 4628, 4624, 4624, আর এটা কত হবে 48 96। দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়েছে কিনা, বোঝা গেছে? পারবে তোমরা? অবশ্যই পারবে। চলো এবার একটা চারটে সংখ্যা দিয়ে দেখাই, তোমাদের ক্ষেত্রে আরো সুবিধা হয়ে যাবে।
ধরো তিনটে ভগ্নাংশ দিয়ে দেখালাম, দুটো দিয়ে শুরু করলাম, তিনটে দিয়ে দেখালাম, চারটে ভগ্নাংশে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করি। 1 এর 2, 2 এর 3, 3 এর 4, 3 এর 4, 4 এর 5। দেখো একেবারে আলাদা আলাদা হর রয়েছে, আমি সমান হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করি। 1 এর 2, 2 এর 3, 3 এর 4, 4 এর 5। এটা দেখবে ক্লাস 10 এ গিয়ে কিংবা ক্লাস 9 এ গিয়ে কেপুটিং মানে গিয়ে ওখানে কাজে লাগবে, কারণ ওখানে অনুপাতের সঙ্গে অবশ্যই এরকম কিছু বের করতে হবে। ধরো ওখানে দেওয়া থাকবে এরকম a:b = 2:3, b:c = অমুক ইস্টু অমুক, 4:5 এবং c:d = 6:7, a:c এর মান কত, তখন এই বিদ্যাটাকে কাজে লাগাতে হবে। চলো আমরা আজকের থেকে সেই দুর্বলতাটা কাটিয়ে ফেলি, যাতে 9 এ কিংবা 10 এ আমাদের অসুবিধে না হয়। চলো কি লিখতে বলেছিলাম, প্রথম ভগ্নাংশ গুণ দিয়ে দিলাম, যে কটা ভগ্নাংশ রয়েছে অবশিষ্ট যে কটা রয়েছে প্রত্যেকটার হর নিয়ে গিয়ে প্রথমটার হরে গুণ করব, প্রত্যেকটার হর নিয়ে গিয়ে প্রথমটার হরে গুণ করে দিলাম। যেহেতু হরে গুণ করলাম সেহেতু আমি কি করব, লবে গুণ করব, লবে গুণ করব করে দিলাম সমান। চলো এখানে সেকেন্ডটা কত রয়েছে, 2 এর 3 গুণ দিলাম, তাহলে এটা বাদ দিয়ে যে কটা রয়েছে 2 × 4 × 5 গুণ কত, 2 × 4 × 5 হয়ে গেল। চলো একই ভাবে এটা করি, 3 এর 4 গুণ 3 এর 4 গুণ কত হচ্ছে, 2 × 3 × 5, 2 × 3 × 5 হলো। একই ভাবে এটা করি, চলো 4 এর 5 গুণ গুণ করো, 2 × 3 2 × 3 × 4, 2 × 3 × 4। চলো এখানে আমরা বের করে ফেলি কি আছে, 3 × 1 = 3, 3 × 4 = 12, 12 × 5 = 60, 60/3 × 2 = 6, 6 × 4 = 24, আচ্ছা 6 × 5 = 30, 6 × 5 = 30, 30 আর 3 × 4 = 12, 120, 120 হয়ে গেল। চলো এখানে দেখি 2 × 2 = 4, 4 × 4 = 16, 16 × 5 = 80, 16 × 5 = 80/120। তারপরে দেখো 3 × 2 = 6, 6 × 3 = 18, 18 × 5 = 90/120, 90/120। তাহলে 4 × 2 = 8, 4 × 2 = 8, 8 × 3 8 × 4 = 32, 32 × 3 চলো 32 × 3 গুণ করে নাও, 3 × 2 = 6, 3 × 3 = 9, 96, 96/120। দেখো চারটি আলাদা আলাদা ভগ্নাংশে আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশ নির্ণয় করলাম। 5টা 6টা 7টা যাই থাকুক, এটা সম্ভব করতে নিশ্চিত তোমরা পারবে। এটাই সবথেকে মডার্ন এবং সহজ পদ্ধতি। তোমাকে ভাবতে হবে না 2 গুণ করব না 3 গুণ করব না 5 গুণ করব না 10 গুণ করব, একদম ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না। কেমন, যার বের করবে তার হর গুলোকে সব একসঙ্গে গুণ করে দাও, আর যে ভগ্নাংশে যে কটা হর এক্সট্রা তুমি গুণ করবে সেগুলোকে গিয়ে লবে গুণ করে দাও। দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি হয়ে যাবে। তাহলে হয়েছে, বোঝা গেছে। চলো আমরা এরপরে লঘিষ্ঠ আকারে পরিণত করো। চলো লঘিষ্ঠ আকারে পরিণত করো। কিভাবে লঘিষ্ঠ আকারে পরিণত করা যায়? লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ছোট্ট ছোট্ট। সেই লসাগু করার সময় বলেছিলাম ছোট্ট, কেউ কেউ লিস্ট বলে, কেমন? তাহলে কি বললাম, লঘিষ্ঠ আকারে পরিণত করো। লঘিষ্ঠ লঘিষ্ঠ আকারে পরিণত করো, আকারে পরিণত করো। লঘিষ্ঠ আকারে পরিণত করো। চলো লঘিষ্ঠ আকারে পরিণত করি। ধরো এই একটি ভগ্নাংশ রয়েছে, ধরো এই একটি ভগ্নাংশ রয়েছে, একে বলছে ছোট আকারে লেখো, ছোট আকারে। কেমন, আরো একটু ছোট করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এই যে 8 এর 6 বলছে আরো ছোট আকারে লেখো। লঘিষ্ঠ মানে
ছোট আকারের লেখা। মাথায় থাকবে, লঘিষ্ঠ মানে ছোট আকারের লেখা, গরিষ্ঠ মানে বড় আকারের লেখা। তাহলে ছোট আকারের কি করে লিখবো না, ছোট আকারে লিখতে গেলে ওই যে আমি প্রথম ক্লাসে বলেছিলাম 2 দ্বারা বিভাজিত সংখ্যাগুলোকে চিনতে হবে, চেনার নিয়ম বলেছিলাম। যারা ক্লাসটা দেখোনি তারা ওখানে গিয়ে দেখে এসো 2 দ্বারা বিভাজিত সংখ্যা আমরা কিভাবে চিনব, 3 দ্বারা বিভাজিত সংখ্যা আমরা কিভাবে চিনব, 4 দ্বারা বিভাজিত সংখ্যা আমরা কিভাবে চিনব, 5 দ্বারা বিভাজিত সংখ্যা আমরা কিভাবে চিনব, 7 দ্বারা বিভাজিত সংখ্যা আমরা কিভাবে চিনব, 11 দ্বারা বিভাজিত সংখ্যা আমরা কিভাবে চিনব। আমি প্রথম ক্লাসে আলোচনা করেছি, তাতে দেখে এসে এখানে দেখো আমি পাওয়ার সঙ্গে সঙ্গে লব এবং হর, দেখো লব এবং হর নির্মিত সংখ্যাকে আমরা ভগ্নাংশ বলছি। দেখো আমি একক ঘরের অঙ্ক দেখব। কি ঘরের অঙ্ক দেখব? একক ঘরের অঙ্ক দেখব। এখানে যেহেতু 1 ডিজিট নাম্বার, এখানে যেহেতু আমি একটি ভগ্নাংশ লিখেছি যার লব 1 ডিজিট বা 1 অঙ্কের সংখ্যা এবং হরও 1 অঙ্কের সংখ্যা, তাহলে একক ঘরের অঙ্ক দেখছি। একক ঘরের অঙ্ক 8 আছে, অর্থাৎ 8 একটি জোড় সংখ্যা। জোড় সংখ্যা নিয়েও ক্লাস 1-এ আমরা বা ক্লাস নম্বর 1-এ আমরা কথা বলেছি। তাহলে জোড় সংখ্যা এবং এতে হরেও 1 অঙ্কের সংখ্যা রয়েছে, অর্থাৎ একক ঘরের সংখ্যাটাও জোড় সংখ্যা। তাহলে একক ঘরের অঙ্ক যখন জোড় সংখ্যা থাকে সেটা 2 দ্বারা বিভাজিত সংখ্যা। অতএব 8টিও 2 দ্বারা বিভাজিত সংখ্যা, 6টিও 2 দ্বারা বিভাজিত সংখ্যা। তাহলে লবে একবার 2 দিয়ে ভাগ করে দেবো, হরে একবার 2 দিয়ে ভাগ করে দেবো। এটাকে আমরা সাধারণ কথায় কাটাকুটি বলি। কাটাকুটি করতে ছেলেমেয়েরা আনন্দ পায়, বিশেষ করে ছোট ছেলেমেয়েরা খুব আনন্দ পায়। কাটাকুটি কথার অর্থ হলো লবে একবার ভাগ করে দেওয়া, হরে একবার ভাগ করে দেওয়া। মনে রাখতে হবে কন্ডিশন একটাই, একই সংখ্যা দিয়ে লবে ভাগ করতে হবে, হরে ভাগ করতে হবে। আমি একটু আগে একই হর বিশিষ্ট বা সমান হর বিশিষ্ট ভগ্নাংশ করাতে গিয়ে বলেছিলাম যা হরে গুণ করবে তাই লবে গুণ করতে হবে। এটাই কন্ডিশন, হরে যা গুণ করলে লবে তাই গুণ করতে হবে। ঠিক লঘিষ্ঠ আকারে পরিণতের সময় যে সংখ্যা দিয়ে লবকে ভাগ করব, একই সংখ্যা দিয়ে হরকে ভাগ করব, ওটাই কাটাকুটি এবং ওই ভাগফল যেটা হবে ওটাই লঘিষ্ঠ আকারে পরিণত করা। মনে রাখবে, তাহলে কি হচ্ছে ভাগ করব। লঘিষ্ঠ আকার মানে ভাগ করব, ভাগ করলে সংখ্যাকে ছোট করা যায়। একটি রুটি কেমন তোমার মা 2 ভাগ করে দিল, রুটিটা ছোট হয়ে গেল, রুটি ছোট হয়ে গেল। এই ভাগ করাটাই, তাহলে কি বললাম, ভাগ করাটা হচ্ছে লঘিষ্ঠ আকারে পরিণত করা। তাহলে কি করব, ভাগ করব। আর কি কন্ডিশনটা কি বলেছি, একই সংখ্যা দিয়ে। তাহলে এটা 2 দিয়ে ভাগ করি। দেখো 2 দিয়ে ভাগ করলে, আমি এটা মুছে দিই, এখান পর্যন্ত বোঝা কমপ্লিট। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো তো? 2 দিয়ে 8কে ভাগ করলে, 2 এর নামটা রাখো, 2 4 8, 2 4 8। আর 2 দিয়ে 6কে ভাগ করলে 2 3 6, 2 3 6। এইটা আমরা যখন শেখাই তখন কি করি, এইটা কেটে এর মাথায় 4 লিখি, এটা কেটে এর তলায় 3 লিখি। দেখো সমান 3 এবং 4, 4 এবং 3 বা 4/3। এই যে কারবারটি হলো লঘিষ্ঠ আকারে পরিণত করা। তাহলে কন্ডিশন আবারও একবার বলছি, ভাগ করব, ভাগ করে ছোট করব, ভাগ করে লঘিষ্ঠ আকার করব। যে সংখ্যা দিয়ে লবকে ভাগ করব একই সংখ্যা দিয়ে হরকে ভাগ করব। চলো আরেকটা ছোট উদাহরণ দেখি, দেখার পরে তারপরে দেখছি। চলো এখানে করলাম 33/77, 33/77। কেমন দেখো তো কি দিয়ে ভাগ যায়, একটু বড় হয়ে গেছে। আচ্ছা আরেকটু ছোট সংখ্যা দিয়ে করি, আরেকটু ছোট সংখ্যা দিয়ে করি। কেমন দেখো 9/21। দেখো 9 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আমি বলেছিলাম 3 দ্বারা বিভাজিত সংখ্যা চেনার উপায় হচ্ছে 2 দ্বারা। আগে বলেছি যে একক স্থানীয় অঙ্ক দেখতে হবে, সেটা যদি জোড় সংখ্যা থাকে কিংবা শূন্য থাকে
তাহলে তা 2 দ্বারা বিভাজিত সংখ্যা হবে। এই দেখো 3 দ্বারা বিভাজিত সংখ্যা চেনার উপায় হচ্ছে, আমি পূর্ববর্তী ক্লাসে বলেছি, আবার আজকে একবার রিপিট করছি, যে কি হবে, যে অঙ্কগুলো থাকবে, এই যে একক দশক কিংবা একক, যে অঙ্কগুলো থাকবে সংখ্যার মধ্যে অবস্থিত অঙ্কগুলির সমষ্টি অর্থাৎ যোগফল যদি 3 এর নামতায় থাকে কিংবা 3 দ্বারা বিভাজিত হয়, তাহলে সেটা কি হবে, 3 দ্বারা বিভাজিত সংখ্যা হবে। দেখো একটি অঙ্ক রয়েছে একক স্থানীয় অঙ্ক, এটা 3 এর নামতায় আছে, এই দুটোকে যোগ করো তো, 2 আর 1 যোগ করলে কত হবে, 3 হবে, 3 এর নামতায় আছে। তাহলে লবটিও 3 দ্বারা বিভাজিত, হরটিও 3 দ্বারা বিভাজিত। চলো 3 দিয়ে ভাগ করব, 3 3 এ 9, ভাগফলটা লিখবো। কেমন, যা দিয়ে ভাগ করছি তাই লিখবো না, যা দিয়ে ভাগ করছি তাই লিখবো না। 3 7 এ 21, ভাগফলটা লিখলাম। চলো 3 এ 7, 3 এ 7, এই যে ছোট হয়ে গেল, ছিল 9 এর 21, হলো 3 এর 7। এই ছোট হওয়াটাকে বলা হয় লঘিষ্ঠ আকারে পরিণত করা। চলো আরেকটু উদাহরণ দিই। ধরো 5 এর 15, 5 এর 15, 5 দ্বারা বিভাজিত সংখ্যা চেনার উপায় বলেছিলাম, একক স্থানীয় অঙ্ক যদি 5 কিংবা 0 থাকে, একক স্থানীয় অঙ্ক যদি, এই দেখো একক স্থানীয় অঙ্ক 5, এর একক স্থানীয় অঙ্ক 5, তাহলে কি হবে, 5 দ্বারা বিভাজিত সংখ্যা আমরা বুঝে গেছি, তাহলে লব 5 দিয়ে ভাগ যাবে, হরও 5 দিয়ে ভাগ যাবে। চলো 5 এর নামটা রাখো, 5 একে 5, 5 3 এ 15। সকল সময় ভাগফল লিখছি, কিন্তু সকল সময় আমরা কি লিখছি, ভাগফল লিখছি। দেখো তাহলে কি হলো, 1 এ 3, 1 এ 3, মনে থাকবে। তাহলে এইভাবে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করব, এইভাবে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করব। চলো একটু বড় সংখ্যা দিয়ে করি, একটু বড় সংখ্যা দিয়ে করি। দেখো এই একটি সংখ্যা লিখলাম, একটু বড় সংখ্যা দিয়ে করলাম, এই একটি আমি ভগ্নাংশ লিখলাম 123 আপন 321। চলো এইটা কত দ্বারা বিভাজ্য কি করে বুঝবো, আমরা প্রথম দেখে নেব, একক স্থানীয় অঙ্ক 3 আছে, তার মানে এটা 2 দিয়ে বিভাজ্য নয়, 5 দিয়ে বিভাজ্য নয়। 1 আছে, 2 দ্বারা বিভাজ্য নয়, 5 দ্বারা। দেখো তো 3 দ্বারা বিভাজ্য কিনা, এটা যোগ করো তো, 1 যোগ 2 যোগ 3 সমান 6, 1 যোগ 2 যোগ 3, এটা 3 এর নামটাই আছে, 3 দ্বারা বিভাজ্য। পরেরটা দেখো তো, 3 যোগ 2 যোগ 1 সমান 6, এটাও 3 এর নামটাই আছে, তার মানে 3 দ্বারা বিভাজিত সংখ্যা, তার মানে 3 দ্বারা বিভাজিত সংখ্যা। চলো আমরা 3 দ্বারা বিভাজিত সংখ্যা, অতএব 3 দিয়ে একটু দেখি, 3 4 এ, এই দেখো এইটা কাটাকুটির সময় একটু খেয়াল রাখতে হবে। এই দেখো 3 4 এ 12, 3 1 এ 3, 3 1 এ 3, এই দেখো একসঙ্গে দুটো সংখ্যার জন্য 0, 3 7 এ 21, তাহলে কত হচ্ছে 41/107, 41/107। দেখো আমি শুধু ভাগফল গুলো লিখেছি। চলো উপরেরটাকে ভাগ করে দেখাই, 123 কত দ্বারা, 3 দ্বারা। দেখো 3 3 4 এ 12, নামলো কত 3, 3 1 এ 3। দেখো আমি শুধু ভাগফল লিখেছি। এরপরে 321, কেমন, যাদের সরাসরি কাটতে অসুবিধে হবে তারা লাভ জায়গায় ভাগ করে নেবে। চলো 3 দিয়ে, 3 1 এ 3, চলো 2 নামলো। এই যে 2 নামলো, সংখ্যা নামালে ভাগের কন্ডিশন হচ্ছে ভাগ দিতেই হবে, 1 দিয়ে দিলে বেশি হয়ে যাবে, তাহলে 1 এর আগে একটি সংখ্যা আছে যেটাকে সংখ্যা বলে একটা সময় পরিগণিত করা হতো না, এখন করা হয়, সেটা হচ্ছে 0। 3 0 0 বিয়োগ 2, 1 নামাও, 3 7 এ 21, ভাগফল কত 7। দেখো 107, আমি শুধু ভাগফলটা নিচ্ছি। কাটাকুটি মানে একই সংখ্যা দিয়ে লবে একবার ভাগ করা, হরে একবার ভাগ করা।
বোঝা গেছে? বোঝা গেছে? চলো আরেকবার দেখি, চলো আরেকটু ছোট সংখ্যা দিয়ে দেখি। একটু ইংরেজিতে লিখছি 48 বাই 33 48 বাই আচ্ছা 36। চলো 48 বাই 36। দেখো ভালো করে, 8 একক স্থানীয় অঙ্ক কত আছে? 8। আর এখানে একক স্থানীয় অঙ্ক কত আছে? 6। তাহলে লবের একক স্থানীয় অঙ্ক 8। 8 একটি জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য, এবং হরের একক স্থানীয় অঙ্ক আছে 6 ও জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। কেমন? এটা অন্য সংখ্যা দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য। দেখো 4 আর 8 যোগ করলে কত হবে? 12। 6 আর 3 যোগ করলে 9। তাহলে 12 ও 3 এর নামতায় আছে, 9 ও 3 এর নামতায় আছে। তাহলে 2 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য। আমরা চেষ্টা করব সকল সময় ছোট সংখ্যা দিয়ে ভাগ করা। কেমন? ছোট সংখ্যা দিয়ে ভাগ করা। চলো 2 এর নামতায় দেখো একটা কখন আমরা একটা কাটবো, এই জায়গাটা ছেলে মেয়েদের বুঝতে অসুবিধে হয়। 2 এর নামতায় 10 পর্যন্ত গেলে 20 আছে। 20 থেকে যখন বেশি সংখ্যা হয়ে যায়, কেমন, বা 18 থেকে যখন বেশি হয়ে যাবে, মনে রাখবে 9 পর্যন্ত, 2 9 18। তারপরে দেখো এই দেখো একক স্থানীয় অঙ্ক যে সংখ্যাটি দিয়ে ভাগ করব, দশক স্থানীয় অঙ্ক যে সংখ্যাটি দিয়ে ভাগ করব তার থেকে যদি বেশি হয় তখন আমরা কিন্তু একটা সংখ্যাকে কাটবো, একটা সংখ্যাকে কাটবো। এই দেখো এটাও 2 দিয়ে প্রথম 3 কে কাটবো, কারণ 2 যা দিয়ে ভাগ করব তার থেকে দশক স্থানীয় অঙ্ক 3 বড় সংখ্যা। তাই চলো একটা 2 2 এ 4, তারপরে ইংরেজিতে 2 2 এ 4, তারপরে 8 কোথায় আছে? 2 এর নামটা, থ্যাংক ইউ, 2 4 এ 8। এরপরে দেখো 2 এ 2 1 এ 2। এই দেখো 2 1 এ 2, 3 এর থেকে 2 গেল, 2 1 এ 2, 3 এর থেকে 2 গেল, থাকছে কত? 1। একটা এই পাশে বসলে কত হবে? 16। গুড, 16 হবে। তাহলে 2 এর নামটায় 2 8 এ 16। দেখো ভাগ করে একবার দেখে নাও, 36। 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে 2 1 এ 2। দেখো বিয়োগ করো 1 আর 6। এই যে বিয়োগ করে 1 আর পাশে 6 নামলো, 16 হলো। আমরা একসঙ্গে কি করছি না, 3 কেটে দিয়ে 2 বাদ দিয়ে 1 রেখে পাশের সংখ্যা বসিয়ে দেখছি 16 হচ্ছে, তাই 2 8 এ 16 করলাম। অন্যায় করলাম নাকি? করিনি। যার প্রথম একটু অসুবিধা হতে পারে, যার হবে সে যেন লাভ জায়গায় ভাগ করে নেয়, কেমন, এবং যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি করে এগুলো সহজ হয়ে যাবে। চলো আমরা দেখো তাহলে এই জায়গাটা কেটে দিলাম। এর পরেও দেখো তো যে ভাগফল দুটো এসছে একে আরো ছোট করা যায়, এর একক স্থানীয় কত আছে? এই যে লব হলো 24 বাই 18, তাহলে 24 লবের একক স্থানীয় অঙ্ক 4, অর্থাৎ 2 দ্বারা, 4 মানে জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজিত সংখ্যা। এর পরেরটি দেখো হরে যে সংখ্যাটি রয়েছে 18 বা 18, তার একক স্থানীয় সংখ্যা হচ্ছে 8, অর্থাৎ এটিও জোড় সংখ্যা, অতএব এটিও 2 দ্বারা বিভাজ্য। চলো আবার 2 এ ভাগ দিই, করো 2 1 এ 2 আর 2 2 এ 4 হলো। এরপরে 2 এর নামটা দেখো 2 9 এ 18। চলো তাহলে এখন কি বের হলো? 12/18। আমি এটা লিখতে পারি 12 9 18। এর থেকেও তো ছোট করা যায়। দেখো তো এর লব কত আছে? 12। কেমন? তার মানে কি একক স্থানীয় অঙ্ক 2, অর্থাৎ এটা 2 দ্বারা বিভাজিত সংখ্যা। এর একক স্থানীয় অঙ্ক 9, বিজোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজিত সংখ্যা নয়। চলো 3 দ্বারা বিভাজিত কিনা দেখি। 2 আর 1 যোগ করলে কত হবে? 2 আর 1 যোগ করলে 3। গুড, 3 এর নামতে আছে, 3 এর নামতে আছে। দেখো 9 3 এর নামতে আছে, একক স্থানীয় অঙ্ক হ্যাঁ আছে, তাহলে 3 দ্বারা বিভাজিত। চলো আমরা 3 দিয়ে ভাগ করি। চলো 3 4 এ 12, 3 3 এ 9। দেখো কি হলো? 4/9। এটা 2 দ্বারা, এটা 3 দ্বারা, আর কোন সংখ্যা দ্বারা বিভাজিত হবে না।
কোন একটি সংখ্যা নির্দিষ্ট সংখ্যা দিয়ে যদি লব হরকে বিভাজিত করা না যায় তাহলে এর থেকে আর ছোট করা যাবে না। অতএব এটাই সর্বলঘিষ্ঠ বা সর্বকনিষ্ঠ ভগ্নাংশ এর সাপেক্ষে, মূল ভগ্নাংশের সাপেক্ষে। তাহলে ভালো করে দেখো কতবার আমরা কাটাকুটি করেছি। কেমন হাতে তো কাটারি দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের কাছে আমরা যারা অঙ্ক করি বা অঙ্ক করতে ভালোবাসি, অঙ্ক করতে ভালোবাসি, আমাদের হাতে কাটারিটা হচ্ছে পেন। অতএব আমরা কাটাকুটি করতে পারবো। কাটাকুটি করা মানে, কাটা মানে এই অংশে কেটে দেওয়া মানে ছোট হয়ে যাওয়া, তাহলে লঘিষ্ঠ আকারে পরিণত হয়। তাহলে কাটা মানে ছোট করে দেওয়া, অর্থাৎ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে কোনো ভগ্নাংশকে ছোট করে দিতে পারি। হবে হবে তো? গুড। চলো আর একটা উদাহরণ দেখি। যত বড় ভগ্নাংশ হোক না কেন, যদি একই সংখ্যা দিয়ে লব এবং হর বিভাজিত হয় তাহলে তাকে আমরা ছোট করে দিতে পারি। 121 আর 77। চলো 121/77 ছোট করো। এটা কত দ্বারা বিভাজিত সংখ্যা? 11 দ্বারা বিভাজিত সংখ্যা। চলো 11 11 11 একে 11, এখানে 11 চলে গেছে 12, 1 আর 1 11, তাহলে 11 একে 11, 11 সাথে 77, কত হলো? 11/7। আমরা পারবো তো লঘিষ্ঠ আকারে পরিণত করতে? পারবো তো? দেখো এই লঘিষ্ঠ আকারে পরিণত করতে এসে আমরা একটা জিনিস দেখলাম, কেমন এটাও তোমাকে করতে হবে, কারণ এর সঙ্গে সম্পর্কযুক্ত। দেখো যে ভগ্নাংশটি বেরোলো তার বৈশিষ্ট্য কি, তার প্রকৃতি কি, এটা কি ভগ্নাংশ তোমরা নিশ্চিত করে এর আগের ক্লাস দেখেছো। যদি কেউ না দেখো তাহলে ওই ক্লাস দেখে আসো। এটি একটি কি ভগ্নাংশ? প্রকৃত না অপ্রকৃত? অপ্রকৃত ভগ্নাংশ। আমি বলেছিলাম, কিংবা ভগ্নাংশের এটাই কন্ডিশন রয়েছে, সকল অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশের আকারে লিখতে হবে। চলো, কারণ আমরা অপ্রকৃত ভগ্নাংশ চিনলাম কি করে? না এর হরের তুলনায় লব বড় বা লবের তুলনায় হর ছোট, তাই এটি অপ্রকৃত ভগ্নাংশ। আমরা গত ক্লাস শেষ করেছিলাম অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে। চলো আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। 7 একে 7, 7 একে দাঁড়াও 7 একে, তাহলে কি হচ্ছে? এইভাবে করি, সুবিধা হবে। 7 একে 7, কত? 4। আমি বলেছিলাম এভাবে আসতে, চলো এভাবে। তাহলে কি হচ্ছে? 1 পূর্ণ 4 এ 7, 1 ফ্যাক্টর 4/7। দেখো মিশ্র ভগ্নাংশে পরিণত হয়েছে। তাহলে শুধু লঘিষ্ঠ আকারে পরিণত করে থেমে থাকলে হবে না, তাহলে প্রত্যেকটি ক্লাসের সঙ্গে প্রত্যেকটি ক্লাসের একটা সংযোগ রয়েছে। প্রত্যেকটি ক্লাসের সঙ্গে প্রত্যেকটি ক্লাসের সংযোগ রয়েছে, কোনো ক্লাস মিস করা যাবে না। তাহলে আজকের এ পর্যন্ত আমরা যা জানলাম, সমহর বিশিষ্ট ভগ্নাংশ শিখলাম, সমহর বিশিষ্ট ভগ্নাংশ শিখলাম, আর শিখলাম কি না লঘিষ্ঠ আকারে পরিণত করা। যদি কারোর কোনো অসুবিধে হয় তারা অবশ্যই জানাবে, আমি আবার পুনরায় এর থেকে বড় ক্লাস করতে পারি। চলো আমরা কেন সমহর বিশিষ্ট বা সমান হর বিশিষ্ট ভগ্নাংশ শিখলাম তার একটা প্রয়োগ আজকের করে ক্লাস শেষ করব। চলো কেমন? চলো ধরো একটি ভগ্নাংশ দেওয়া, দুটি ভগ্নাংশ দেওয়া আছে, ধরো 15, 7, আর একটি দেওয়া আছে 18, 19। এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটি বড় সংখ্যা বা কোনটি বড় কোনটি ছোট, এই নির্ণয়টা করতে হবে। ছোটদের 4, 5, 6 পর্যন্ত এই অঙ্ক থাকে, হয় ছোট থেকে বড় লেখো কিংবা বড় থেকে ছোট লেখো। চলো আমরা এটার দুটো পদ্ধতি আছে, আমরা একটা পদ্ধতি নিয়ে এখন কথা বলবো,
কিছুক্ষণ পরে অপর একটি পদ্ধতি নিয়ে কথা বলবো। সমহর বিশিষ্ট পদ্ধতিটা দিয়ে করা যায়। এছাড়াও এলসিএম সেকেন্ড ক্লাসে শিখেছিলাম, লসাগুর মাধ্যমেও এটা করা যায়। চলো আমরা দেখি, লিখে দিলাম 15, দেখো 15/7 আর 18/19। নিয়ম অনুসারে আমি বলেছি বড় থেকে ছোট কিংবা ছোট থেকে বড় কিংবা ছোট বড় নির্ণয় করতে গেলে ভগ্নাংশটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। চলো এখানে কি লিখলাম, 15/7 ইন্টু অবশিষ্ট ভগ্নাংশের হরটাকে মূল ভগ্নাংশের হরের সঙ্গে গুণ করে দিলাম। হরে যা গুণ করলাম লবে তাই গুণ করলাম। চলো এখানে 18/19 ইন্টু তাহলে এখানে কত 7, এখানে কত তাহলে এখানেও 7। চলো 15 আর 19 গুণ করো, 15 আর 19 গুণ করো, 15 আর 19 গুণ করো। 9 5 45 5 হাতে 4, 9 1 9, 9 4 13, 15। চলো 5 8 2 285, 285 285 আর 19 সাথে 7 9 63, 3 হাতে 6, 7 1 7 6 13, 133। চলো এখানে দেখো 18 সাথে 8 7 56, 6 হাতে 5, 7 1 7 5 12, 126 আর 133। ভালো করে দেখে নাও, দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করেছি। তাহলে যে দুটি ভগ্নাংশে হর একই, কন্ডিশন মনে রাখবে, যে দুটি ভগ্নাংশে হর একই তার লব থেকে আমরা নির্ণয় করব। লব যে বড় সেই ভগ্নাংশটি বড়, যার লব বড়। দেখো 126 285 নিশ্চিত এই লবটি বড়, অর্থাৎ 126 এর থেকে 285 বড়। অতএব বড়টি বা বড় সংখ্যাটি কোনটা? বড় সংখ্যাটি সমান 15/7 বা 15/7। তাহলে এই দুটি ভগ্নাংশের মধ্যে বড় ভগ্নাংশ 15/7 এবং ছোট সংখ্যাটি সমান কত? দেখো 126 এর থেকে 285 থেকে ছোট, অর্থাৎ 18/19। দেখো দেখে কিন্তু মনে হচ্ছিল এটা 15, এটা 7, এর থেকে এটা ছোট, এর থেকে এটা ছোট, দেখে মনে হচ্ছিল এটা মনে হয় ছোট সংখ্যা, কিন্তু ভগ্নাংশে তা হয় না। তাহলে ভগ্নাংশে বড় ছোট নির্ণয়ের সময় আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত করে বড় ছোট কিংবা বড় থেকে ছোট কিংবা ছোট থেকে বড় সাজাতে পারি। চলো আরেকটা উদাহরণ দেখি, কি নাড়াচ্ছে দেখি। চলো এবার একটু বাংলায় লিখি, উদাহরণ দেখি। ধরো 5/8 আর 9/4। এই যে 5/8 আর 9/4 এই দুটি ভগ্নাংশের মধ্যে কোনটি বড় কোনটি ছোট তা নির্ণয় করি। চলো আমি কি বলেছি, সমহর বিশিষ্ট আগে করে নেব। চলো 5/8 আর 9/4, ইংরেজিতে লিখে ফেলেছি, পরেরটা বাংলায় লিখবো। চলো 5/8, তাহলে 5/8 গুণ এই হরকে 4 গুণ করলাম আর এখানে 4 গুণ করলাম সমান 9/4 ইন্টু 8 গুণ করলাম, 8 গুণ করলাম। কারুর মনে হতে পারে এখানে শুধু 2 গুণ করে দিলেই তো হতো, অবশ্যই হতো, কিন্তু অত মাথা ঘামাতে হবে না, সরাসরি গুণ করো, কোনো অসুবিধে নেই। চলো আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করা শিখে নিয়েছি যখন, কোন রকম কোনো প্রবলেম নেই। চলো 5 4 20, 8 4 32, এখানে করো 8 9 72 আর 8 4 32। দেখো দুটো হর একই, যে কোনো ভগ্নাংশগুলি হর একই হলে তার লবের মান অনুযায়ী ভগ্নাংশের মান থাকে। তাহলে এখানে 20 থেকে 72 বড়, অর্থাৎ এই ভগ্নাংশটি বড়। তাহলে বড় ভগ্নাংশ কোনটা? এটা। আর ছোট ভগ্নাংশ কোনটা? এটা। তাহলে বড় ভগ্নাংশ 9/4
তার ছোট ভগ্নাংশ 5/8। বোঝা গেছে? চলো আরেকটা উদাহরণ, চলো তিনটে ভগ্নাংশ দিয়ে দেখি কোনটা ছোট, কোনটা বড় বা কোনটা মাঝারি। চলো তিনটে ভগ্নাংশ দিয়ে দেখি। ধরো তিনটে বা চারটে ভগ্নাংশ তোমাকে দিয়ে দেওয়া হলো, সব থেকে বড় ভগ্নাংশটিকে সার্কেল করো এবং সব থেকে ছোট ভগ্নাংশটিকে স্কয়ার করো। চলো এমন একটি ভগ্নাংশ দেওয়া হলো 16/9। আচ্ছা বাংলায় লিখি 16/9। আরেকটা দেওয়া হলো 19/25। আরেকটা দেওয়া হলো 3/4। এই তিনটে ভগ্নাংশের মধ্যে যেটি বড় তাকে সার্কেল করো আর যেটি ছোট তাকে স্কয়ার করো। চলো আমরা লিখি, তাহলে সমহর বিশিষ্ট তৈরি করি। চলো 16/9, আরেকটা 19/25, আরেকটা 3/4। চলো সমান 16/9 গুণ গুণ এই দুটো অবশিষ্ট দুটো ভগ্নাংশের হরকে গুণ করব, 4 করে দিলাম। এখানে যেহেতু হরে যা গুণ করেছি লবে তাই গুণ করব। চলো এখানে 19/25, দেখো লবে হরে 9 এবং 4 গুণ করব, 9 এবং 4 গুণ করব। চলো এখানে কত দাঁড়াচ্ছে, তাহলে এখানে 9 গুণ 4। চলো এখানে চলো তাহলে কত 3/4 গুণ গুণ, তাহলে 25 আর 9 গুণ করব, 9 গুণ 25, 9 গুণ 25। চলো সমহর বিশিষ্ট তৈরি হয়ে গেল। 25 4 100, 100 আর 16 1600, 1600 বাই 25 4 100 বাই 900, 900। দেখো এখানে দেখো তাহলে কি হবে 19 19 9 19 9 19 9 19 9 9 9 81 1 হাতে 8 9 8 17 171 গুণ 4 করো, 4 1 4, 4 7 28 8 হাতে 2, 4 1 4 2 6, তাহলে কত হচ্ছে 684 বাই এও 900, 25 4 109 900। এরপরে দেখো 25 3 75 আর 9, 75 আর 9, 9 5 45 এর 5 হাতে 4, 9 7 9 63 আর 4 এ 67, 675 বাই 900। দেখো সমান হর বিশিষ্ট তিনটি ভগ্নাংশ আমরা তৈরি করে ফেলেছি। যেহেতু হর সমান আমরা লবের সাপেক্ষে ভগ্নাংশের বিচার করব। দেখো এখানে 1600, অর্থাৎ সব থেকে বড়টাকে আমি সার্কেল করতে বলেছিলাম, সব থেকে বড় ভগ্নাংশ 16/9 এবং সব থেকে ছোট ভগ্নাংশ দেখো এইটা, দেখো সব থেকে ছোট ভগ্নাংশ যাকে আমি স্কয়ার করতে বলেছিলাম 3/4। বোঝা গেছে? তাহলে আমরা ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট কিংবা বড় ছোট আমরা নির্ণয় করতে পারবো। আসো আরেকটা উদাহরণে যাই, যে ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট আমরা কিভাবে সাজাবো সেটা একবার দেখে নিয়ে আজকে ক্লাস শেষ করব। এর একটা দ্বিতীয় পদ্ধতি অবশ্যই আছে, সে পদ্ধতি নিয়ে আগামী ক্লাসে কথা বলবো, কারণ ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে তোমাদের ক্ষেত্রে, তাতে অসুবিধে। চলো একটা দেখে নি, 3/4, 2/3 আর 5/6। দেখো এই তিনটে ভগ্নাংশ, বা আরো একটা লিখে দিই 7/9। এই চারটে ভগ্নাংশ দেওয়া রয়েছে, বলা হয়েছে বড় থেকে ছোট সাজাও। ইনস্ট্রাকশন রয়েছে বড় থেকে ছোট সাজাও, বড় থেকে ছোট, বিগ টু স্মল, বড় থেকে ছোট সাজাও। আমরা লিখে ফেলি 3/4, 2/3, 5/6 আর 7/9 লিখে ফেললাম। করো সমান দাও, সমান 3/4 গুণ গুণ 3 6 9, 3 6 9 হরগুলো গুণ করলাম, সেগুলোই আবার লবে গুণ করব। 3 6 9 হলো 3 6 9। এরপরে দেখো 2/3, তাহলে 4 6 9, 4 6 9 করো, লবে গুণ করো, 4 6 9 হলো। তারপরে দেখো
5 6 5 6 করো, তাহলে কত হবে 4 3 9 4 3 9 করো 4 3 9 হলো। তারপরে দেখো 7 এর 9 7 এর 9 করো, গুণ করো 4 3 6 4 3 6 একইভাবে 4 3 6 চলো সমান করো 3 3 এ 9 9 9 এ 81 81 আর 6 81 আর 6 6 1 এ 6 8 6 এ 48 সমান 486 486 বাই 4 3 এ 12 12 6 এ 72 আর 9 72 আর 9 9 2 এ 18 মাথায় 1 7 9 এ 63 63 64 648 648 চলো এটা করো 4 দুগুণে 8 8 6 48 48 আর 9 8 9 এ 72 এর 2 মাথায় 7 আর 9 4 এ 36 36 36 40 43 43 300 432 432 বাই 648 সরি। এরপরে দেখো তাহলে কত হবে 5 4 এ 20 3 এ 60 60 আর 9 9 6 54 540 বাই 648। তারপরেরটা দেখো 7 4 এ 28 28 আর 6 3 এ 18 আচ্ছা 6 3 এ 18 18 4 এ 72 72 আর 7 72 আর 7 2 এ 14 4 হাতে 1 7 7 এ 49 আর 50 তাহলে কত হবে 504 বাই 648। দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে আমরা ছোট থেকে বড় না বড় থেকে ছোট লিখতে বলেছি। দেখো এইবার লবগুলোকে দেখো, সব লবগুলোকে দেখবে, অন্য কিচ্ছু দেখবে না, শুধু লব দেখবে। কি দেখবে? শুধু লব দেখবে। দেখো লব দেখো, আমি রেড মার্কিং করছি যেগুলো, দেখো ভালো করে রেড মার্কিং করছি, যেটা দেখা হবে রেড মার্কিং করছি। দেখো দেখো এই কটা নাম্বার দেখা হবে, কেন না যেহেতু হর একই, তাহলে আমরা লবের বড় ছোট সাপেক্ষে বড় ছোট নির্ণয় করব। চলো দেখো তাহলে কোনটা বড়, 486 432 540 504, তাহলে বড় সংখ্যাটি 540। অতএব আমরা লিখব কি, অতএব বড় থেকে ছোট সাজিয়ে পাই, বড় থেকে ছোট ছোট সাজিয়ে পাই, সাজিয়ে পাই, বড় থেকে ছোট সাজিয়ে পাই হাইফেন দিয়ে 5 এর 6 প্রথম। তারপরে দেখো কোনটা বড়, এই যে 504 7 এর 9 7 এর 9। তারপরে দেখো কোনটা বড়, এইটা 3 এর 4 3 এর 4। তারপরে 2 এর 3 2 এর 3। দেখো আমরা বড় থেকে ছোট সাজিয়ে ফেললাম। এর আরেকটি নিয়ম আছে এলসিএম এর মাধ্যমে, অর্থাৎ লসাগু গসাগু করে। আগামী ক্লাসে অবশ্যই তাই করব, মানে প্র্যাকটিস করব। চলো আজকে তাহলে আমরা কি কি জানলাম গত ক্লাসে রেস ধরে। গত ক্লাসে আমরা সকল অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে এবং সকল মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা পর্যন্ত ছিলাম। আজকে এসে কি শিখলাম, সমান হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত করা আর লঘিষ্ঠ আকারে পরিণত করা। সেই সঙ্গে আরেকটি শিখলাম ভগ্নাংশে মানে বড় ছোট নির্ণয় করা, কিংবা ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট কিভাবে নির্ণয় করতে হয়। আরো চমকপ্রদ বিষয় রয়েছে এই ভগ্নাংশের চ্যাপ্টারটা হয়তো আরো 3টে ক্লাসে নিয়ে তবে কমপ্লিট হবে। চলো তাহলে তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে প্র্যাকটিস শুরু করে দাও, কারণ ভগ্নাংশ এমন একটা জিনিস জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অঙ্কশাস্ত্রে এর ব্যবহার আছে। এটা যদি ভালো করে শেখা না যায়, পরবর্তী স্টেপে অনুপাত, তারপরে স্টেপে ভেদ কিংবা ভেক্টর অ্যালজেব্রা কিংবা ক্যালকুলাস কিছুই জানা হবে না। অতএব বেসটাকে ফান্ডামেন্টালি আমরা ঠিক করে নিই। ঠিক করে নিলে গণিতজ্ঞ তো হবই, নাসাতে কিংবা ইসরোতে কিংবা যে কোনো এক জায়গায় অবশ্যই আমরা জায়গা করে নেব। চলো।